যদি প্রচলিত বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন তাহলে বিএনপি, আওয়ামী লীগ এবং আপনার মধ্যে তফাৎটা কি? আজকে আপনাদের অনেকের মনে প্রশ্ন, এখানে একটা সমঝোতা হয়েছিল। বাংলাদেশে 55 বছর হলো, এই 2026 সালে 55 বছরে পড়বে স্বাধীনতার 55 বছরে পড়বে। তো এই 55 বছরে আমরা আমাদের জান, মাল, ইজ্জত, আবরুর কোনো কিছু নিরাপত্তা পাইনি, ঠিক কিনা ভাই? এই 24-এর অভ্যুত্থানের পরে পীর সাহেব চরমনাই খেয়াল করলেন এখন একটা সময় এসেছে যখন ইসলামকে ক্ষমতায় নেওয়া যায়। কি বলে, ঠিক কিনা? উনি ওয়ান বক্স নীতি প্রচার করলেন, ওয়ান বক্স নীতি ঘোষণা করলেন। এখানে প্রথমে 5 দল ছিল, সমমনা 5 দল। তারপরে 6 নম্বর দল এখানে জামাত আসছে। জামাত এসে যুক্ত হয়েছে এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা বলেছে যে আমরা এখানে ইসলামের জন্য আমরা এখানেই সমঝোতার রাজনীতি করব, ইসলামকে ক্ষমতায় নেব। এরপরে আরো 2 দল এসে 8 দলের সমঝোতা হয়েছে যে আমরা ইসলামকে ক্ষমতায় নেব, ঠিক কিনা? ইসলামকে ক্ষমতায় নেব এই বলে আমরা বাংলাদেশের সমস্ত বিভাগীয় শহরে আমরা সমাবেশ করেছি। বিশাল সমাবেশ করার পরে যখন মিডিয়া কভারেজ পাইল, যখন বিশ্ববিদ্যালয়গুলোতে জিতে আসলো, তখন চেহারা পাল্টে গেল। কাল ক্ষেপণ করা শুরু করলো। যেখানে কথা ছিল যার যেখানে প্রভাব বেশি সে সেখানে নির্বাচন করবে। অথচ রংপুর বিভাগের 33টা আসনের মধ্যে আপনারা জানেন আমরা এখানে কত সিটি নির্বাচনের রেজাল্ট আপনারা সকলে জানেন তো, ঠিক কিনা? কিন্তু রংপুরে আমাদের আসন দিয়েছে জামাত ইসলাম, আসন দিয়েছে একটা হইলো ভুরুঙ্গামারি, একটা হইলো কিশোরগঞ্জ, সৈয়দপুর। রংপুরে 2টা আসন, বাকি এই আসনগুলো আমাদেরকে আর তারা আমাদেরকে দেয় নাই, ঠিক কিনা? আলোচনার মাধ্যমে এই আসনগুলো তারা চাইছে। এখানে আমাদের ভোট বেশি না ওদের ভোট বেশি? ঠিক কিনা? আসলে জামায়াত ইসলামের আমির উনি ওনার এলাকায় 3 বার নির্বাচন করছে। এই 3 বার নির্বাচন করে 3 বার তার নির্বাচনের ফলাফল হইল 50,000-এর নিচে। যোগফল 3 বার, তার 3 বারের ভোটের যোগফল 50,000-এর নিচে। এখন তারা এই যে আসন এবং বিশাল করে মিডিয়া কভারেজ পাওয়ার পরে তারা তাদের ভাব পরিবর্তন হয়ে গিয়েছে। তখন তারা বড় পৃথিবীর শক্তির সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে। বাংলাদেশের ক্ষমতায় আসা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 117টা দেশকে চিঠি লিখেছিলেন। 117টা দেশ। সেই সময়কালীন সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র রোম, পারস্যের সম্রাটকে পর্যন্ত চিঠি লিখেছিলেন, ঈমান আনেন, বশ্যতা স্বীকার করেন, নিরাপদে থাকবেন। ভাষাটা কি ছিল? দাওয়াতের ভাষাটা ছিল ঈমান আনেন, বশ্যতা স্বীকার করেন, নিরাপদে থাকবেন। কিন্তু মাথা নোয়ায়ে উনি ইসলাম প্রতিষ্ঠা করতে চান নাই। কি বলেন? মাথা নোয়ায়ে উনি ইসলাম প্রতিষ্ঠিত করতে চান নাই। এই তারপরে তাদের যোগাযোগ শুরু হওয়ার পরে আমরা দেখলাম তারা যেখানে যায় তাদের মতো কথা বলে। এখন যেখানেই যাবে যার সঙ্গে তারা মিটিং এ বসবে তাদের মতো কথা বললে কি ইসলাম প্রতিষ্ঠিত হবে? না। গির্জাওয়ালার বুদ্ধি দিয়ে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে? না। গির্জাওয়ালারা প্রথম ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করেছে। এবং গির্জার পাদ্রীরাই এই কাজটা করেছে, ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করেছে। ওদের নাম হলো সেন্ট অগাস্টিন, মার্সিলিও এবং ম্যাকিয়াভেলি। এরা গির্জার ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করছে। ওদের কাছে বুদ্ধি নিয়ে আসে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করবো, তাইলে হবে? কি বলেন? ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে কথা বলে তারা বললো যে বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত করবো না। অথচ আমাদের সঙ্গে সমঝোতাই ছিল আমরা শরিয়া আইন প্রতিষ্ঠিত করবো, কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত করবো। আমাদের সাথে সমঝোতার চুক্তি কি? সমঝোতার চুক্তি ইসলামী আন্দোলনের সঙ্গে এইটাই, শরিয়া আইন কায়েম করবে, এই দেশে ইসলামকে ক্ষমতায় নেওয়া হবে, ঠিক কিনা? কিন্তু আমরা দেখতে পেলাম তারা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বললো তারা শরিয়া আইন কায়েম করবে না। এরপরে আমরা দেখতে পেলাম তারা আমেরিকান এমবেসির সঙ্গে কথা বলছেন, তাদের সঙ্গে কথা বলছে, তারা বলছে
যে তোমাদের সঙ্গে একটা দল রয়েছে যাদের মধ্যে এক্সট্রিমিজম আছে, উগ্র মৌলবাদিত্ব আছে, আমাদের কথা বলছে, এরা থাকলে তো আমরা তোমাদেরকে সাপোর্ট করতে পারি না। তখন বললো তাদেরকে আমরা সরাই নিয়ে আসবো। একটু আগে শুনলেন হাফেজ সাহেব বলল যে একটা আয়াত নির্বাদ করতে পারে না, যে একটা আয়াত নির্বাদ করতে পারে না সে জমানার মুজাদ্দিদকে ইসলাম থেকে সরাই নিয়ে আসবে। কি কথা? ইসলাম থেকে সরাই নিয়ে আসবে। এরপরে আমরা দেখেছি যে তারা ভারতের সঙ্গে গোপন বৈঠক করছে, তারা খ্রিস্টান মিশনারিদের সঙ্গে কথা বলে বলছে, খ্রিস্টান মহিলা, আপনারা সোশ্যাল মিডিয়াতে টিভিতে সবাই দেখেছেন, সে খ্রিস্টান মহিলা যখন বললো যে আপনারা কি ক্ষমতায় আসলে ঈশ্বর যদি আপনাদেরকে ক্ষমতা দেয়, ঈশ্বর যদি আপনাকে ক্ষমতা দেয় তাহলে কি শরিয়া আইন আপনারা কায়েম করবেন? তখন বলছেন না, আমরা শরিয়া আইন কায়েম করবো না, প্রচলিত বিধান অনুযায়ী আমরা রাষ্ট্র পরিচালনা করবো। যদি প্রচলিত বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন তাহলে বিএনপি, আওয়ামী লীগ এবং আপনার মধ্যে তফাৎটা কি? আপনারা 85 বছর বললেন যে আল্লাহর আইন সব লোকের শাসন, ঠিক কিনা? মানুষের বাসায় বাসায় বললেন, তাফসীর মাহফিল করিয়া বললেন আল্লাহর আইন সব লোকের শাসন, ভোট দেন জান্নাতে যাবেন। তা আপনি যদি শরিয়া আইনই প্রতিষ্ঠিত না করেন, জান্নাত কিসের আর সওয়াব কিসের, ঠিক কিনা? জান্নাতে কিসের আর সওয়াবের কিসের? শরিয়া আইন যদি না প্রতিষ্ঠা করবেন না।